drift away. টিউটোরিয়ালের শুরুতেই লিখন ইনফো টিমের পক্ষ থেকে আমি লিখন আপনাদের সকলকে জানাচ্ছি ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। গত কয়েক পর্ব ধরে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস তারপরে বেসিক যে কয়েকটা টুলস এগুলা জানা শুরু করেছি এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে। আজকে টিউটোরিয়ালের ভিতরে লেয়ার এবং আর্টবোর্ড নিয়ে কথা বলা হবে। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে একটা বেল চিহ্ন আছে, এইখানে আপনারা যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে অবশ্যই আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে এই টিউটোরিয়ালগুলো আমরা পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের ফটোশপের যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো দেখতে এখান থেকে প্লেলিস্টে যেয়ে এখানে ফটোশপের অলরেডি 15টা টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে, এগুলো দেখবেন বেসিক লেভেলের। এবং বেসিক লেভেলে ফটোশপের আমরা আর হয়তো 3টা টিউটোরিয়াল অ্যাড করব এবং তারপর থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া শুরু করব এবং প্রজেক্ট শুরু করব। তাছাড়া ইনফরমেশন রিলেটেড আমরা কিছু ভিডিও আপ করেছি এখানে এবং ইলাস্ট্রেটরের অলরেডি 5টা ভিডিও আপলোড হয়ে গেছে। প্রতিনিয়তই ভিডিও এখানে আপলোডের সাথে সাথে যোগ হচ্ছে। তো যাই হোক, আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাব। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করছি। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখানে আপনাদের বোঝানোর জন্য কিছু কাজ নেওয়া আছে আমার। তো আমরা আজকে যে কাজগুলো দেখব সেটা হলো লেয়ার, কিভাবে লেয়ারের মাধ্যমে হাইট আনহাইট এবং কোনো একটা সাবজেক্টকে লক করা যায়, এবং অন্যদিকে আর্টবোর্ড কিভাবে তৈরি করা যায় এবং আর্টবোর্ডের কাজ সম্পর্কে দেখব। তো প্রথমে লেয়ার সম্পর্কে শুরু করা যাক। আমরা ফটোশপে যেমন লেয়ার দেখেছি ইলাস্ট্রেটরও ঠিক তেমন একইভাবে লেয়ার নিয়ে কাজ করা হয়। তো ইলাস্ট্রেটরের লেয়ারের ভিতরে কয়েকটা সাব লেয়ারও থাকে। আমরা আজকে এই কোনো একটা সাবজেক্টকে কিভাবে লক করা যায়, কিভাবে হাইড করা যায় এবং আমাদের যে লেয়ার আছে লেয়ারকে কিভাবে হাইড করা যায়, লক করা যায় সে সম্পর্কেই দেখব। তো আমাদের ধরা যাক যে এখানে যে কাজগুলো আছে, অর্থাৎ এখানে যে আমরা 9টা কাজ নিয়ে রেখেছি, এই 9টা কাজের ভিতরে আমাদের এখানকার থেকে 3টা কাজকে আমাদের লক করা দরকার। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে গত পর্বের গাইড লক করার যে সিস্টেম ছিল ঠিক একই সিস্টেমে আপনারা এখান থেকে লক করতে পারবেন। তো এই ক্ষেত্রে লক করার জন্য আপনাকে অবজেক্টে যেতে হবে এবং অবজেক্টে যেয়ে এখানে লক নামের একটা অপশন আছে, এখান থেকে আপনি লকে যেয়ে দেখবেন যে কয়েকটা সাব অপশন এসে সাব অপশন থেকে সিলেকশন অথবা Ctrl+2 যদি প্রেস করেন তাহলে দেখবেন যে এই কাজগুলো লক হয়ে গেছে এবং এই কাজগুলো আপনি আর সরাইতে পারবেন না। ঠিক একইভাবে যদি আপনি চান যে এই যে 3টা কাজ আছে এই 3টা কাজ আপনি হাইড করে রাখবেন, তো সেক্ষেত্রে এখানে এই 3টা কাজকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে অবশ্যই এখানে যে সিলেকশন টুলটা আছে, অর্থাৎ এই সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে আপনাকে। এই সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা সিলেকশন তৈরি করতে হবে এবং এই সিলেকশন তৈরি করার পরে আপনাকে আবার অবজেক্টে যেতে হবে এবং অবজেক্টে যাওয়ার পরে এখানে দেখবেন যে হাইড নামের একটা অপশন এসছে। হাইডে যাওয়ার পরে আপনার কিছু সাব অপশন আসবে, এখানে 3টা সাব অপশন এখন আছে। তার ভিতরে আমরা ব্যবহার করব এই সিলেকশনটা অথবা শর্টকাট কমান্ড Ctrl+3। তো আমরা শর্টকাট কমান্ড Ctrl+3 ব্যবহার করব। তো Ctrl+3 ব্যবহার করার পরে দেখবেন যে এখানে যে আমার যে অবজেক্টগুলো ছিল সেইগুলো কিন্তু এখন আর নেই, কারণ এই অবজেক্টগুলোকে আমি হাইড করে ফেলেছি অলরেডি। তো এই জন্য আপনি এখানে যে অবজেক্টগুলো ছিল এই অবজেক্টগুলো আপনি এখন পাবেন না এখানে। তো অপরদিকে দেখা যাচ্ছে যে এইখানে যে 2টা আছে এই 2টাও আমি লক করে দিই। লক করার জন্য আমি Ctrl+2 প্রেস করব, দেখবেন যে এইগুলো লক হয়ে গেছে এবং এইগুলো সরাতে পারবেন না। এবং এইখান থেকে দেখবেন যে
আমি যদি Ctrl+3 প্রেস করি দেখবেন যে এখানকার যে অবজেক্টটা ছিল এটাও কিন্তু হাইড হয়ে গেছে। এখন কোনগুলো হাইড হয়ে গেছে এবং কোনগুলো হাইড হয় নাই এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনারা লেয়ার প্যানেলে সাহায্য নিতে পারেন। তো লেয়ার প্যানেল বোঝানোর জন্য আমি এখান থেকে ড্র্যাগ করে লেয়ারটা এখানে নিয়ে আসলাম এবং একটু বড় করেই রাখি যেন আপনারা বুঝতে পারেন। তো এইখানে থেকে দেখবেন যে লেয়ারের ভিতরে কয়েকটা জায়গায় লক চিহ্ন দেওয়া আছে, সাথে সাথে এখানে যে আয়ের যে চিহ্ন অর্থাৎ চোখের যে চিহ্নটা, চোখের চিহ্নটাও আছে। আর কিছু কিছু জায়গাতে দেখবেন যে আয়ের চিহ্নটাও নেই এবং লক চিহ্নটাও নেই। তো কি আসলে আয়ের চিহ্নটা থাকলে এটাকে ভিজিবল অর্থাৎ এটা সাদৃশ্যমান বোঝায়, এবং আয়ের চিহ্নটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা হাইড অবস্থায় থাকে এটা বোঝায়। তো আমরা যদি এইখানে আমাদের যে কাজগুলো ছিল অর্থাৎ আমাদের এইখানে এখন মোট 5টা কাজ লক করা আছে। তো আমরা যদি এই লেয়ার প্যানেলে যাই এবং যাওয়ার পরে দেখবেন যে এখানে 5টা লক চিহ্ন দেওয়া আছে এবং আরও যেগুলো থাকার কথা অর্থাৎ এখানে যে সকল অবজেক্টগুলো থাকার কথা সেগুলো কিন্তু এখানে আই চিহ্নতেও নেই এবং লক চিহ্নতেও নেই। তো এইগুলোকে ব্যাক করার জন্য আমাদের অবশ্যই এখান থেকে যে আমাদের যে আয়ের চিহ্নটা আছে এই আই চিহ্নটাই ক্লিক করতে হবে এখান থেকে হাইড সরানোর জন্য। তো আমরা এখানে এক এক করে যদি এখানে ক্লিক করি এই অংশের জায়গাটায়, তাহলে দেখবেন যে আমাদের ফাইনালি যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো আনহাইড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করে আনহাইড করতে পারি। তাছাড়া যদি আমরা আবার চাই যে একেবারে সবগুলো আনহাইড করব, তো সেক্ষেত্রে অবজেক্টে যেতে হবে এবং অবজেক্টে যেয়ে দেখবেন যে এখানে লেখা আছে শো অল। তো শো অলের যে শর্টকাট ফর্মটা অর্থাৎ Alt+Ctrl+3, তো এটা যদি প্রেস করেন তাহলে সবগুলো এখানে শো করবে। তো আমরা এখানে যদি এখান থেকেও যদি শো অল দিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের যে সকল হাইড করা অবজেক্ট ছিল সেইগুলা সবগুলা ভিজিবল হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পাবো, আনহাইড হয়ে যাবে। তো আমরা এখানে শো অল ক্লিক করলে দেখবেন যে আমাদের যে সকল অবজেক্ট ছিল সেগুলো কিন্তু এখানে ভিজিবল হয়ে গেছে। তাছাড়া আমাদের যে সকল অবজেক্টগুলো লক করা আছে সেগুলো যদি আমরা আনলক করতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অবজেক্টে যে এখানে যে আনলক অল দেওয়া আছে অর্থাৎ Alt+Ctrl+2 এটা যদি প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের যতগুলা অবজেক্ট লক ছিল সেই লক অবজেক্টগুলো সব আনলক হয়ে গেছে। তো আমি এখান থেকে আনলক অলে ক্লিক করলে দেখবেন যে এখন এইগুলো আমরা যে সকলগুলো আনলক ছিল অর্থাৎ উপরে 3টা, তো এইগুলা কিন্তু আমরা এখন এখান থেকে মুভ করতে পারছি ইচ্ছা মতন, আমরা ড্র্যাগ করে মাউস দিয়ে মুভ করতে পারছি। তো এভাবে ফাইনালি আপনি একটা অবজেক্টকে হাইড এবং আনহাইড করতে পারবেন। তো লেয়ারের আরও কিছু কাজ আছে, তো আমরা দেখব যে এইখান থেকে কিভাবে একটা লেয়ার নতুনভাবে লেয়ার ক্রিয়েট করা যায় অথবা একটা লেয়ারকে কিভাবে লক করে কাজ করা যায়। তো আমাদের বলেছিলাম প্রথমেই যে কিছু লেয়ারের ভিতরে অনেকগুলো সাব লেয়ার থাকে। তো এই যে একটা লেয়ার, এই লেয়ারের ভিতরে দেখবেন যে অনেকগুলো সাব লেয়ার আছে অর্থাৎ এখানে কিন্তু যে সকল অবজেক্টগুলো আছে সেই সকল অবজেক্টগুলোর প্রত্যেকটার জন্য একটা করে সাব লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। তো আপনারা যদি চান যে এখান থেকে যে কোনো সাব লেয়ারকে ডিলিট করে দিবেন তো সেক্ষেত্রে আপনারা সেই সাব লেয়ারটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যদি ড্র্যাগ করে নিয়ে সেই ডিলিট যে চিহ্নটা আছে এখানে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন যে এখানকার অপশন যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা যদি চান যে এখানে কোনো লেয়ার যুক্ত করবেন তো সেক্ষেত্রে একদম নিচের দিকে দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ লেয়ার দেওয়া আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তো ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি এই লেয়ারটাকে রিনেম করতে পারবেন। তো আমি এখানে আমার গ্রুপের নাম লিখে দিচ্ছি, দেখবেন যে এখানে আমার একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। বা আপনি যদি চান যে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সম্পূর্ণভাবে একেবারে লক করবেন তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই লেয়ারটা ফুল লক হয়ে গেছে। অর্থাৎ এখন আপনি যদি ইচ্ছা করেও চান তাহলে এই লেয়ারটা আপনি আর সরাতে পারবেন না,
এখন আপনি যদি চান যে উপরের এই যে লেয়ারটা আমরা ক্রিয়েট করলাম এই লেয়ারে আমরা কাজ করব, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যে কোনো রকমের কাজ এখান থেকে করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি নামগুলো এইভাবে লিখতে পারবেন। ধরা যাক আমি এখানে লিখুন ইনফো লিখলাম এবং লেখার পরে এই লেখাটাকে একটু বড় করলাম। বড় করার জন্য আমি এখান থেকে সাইজ যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে এখান থেকে আমার ইচ্ছা মতন একটা ফন্ট ব্যবহার করলাম। ফন্ট ব্যবহার করে আমি এটাকে কিন্তু কাজটা করলাম। তো এখন এই কাজটা দেখার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এই লেয়ারের ভিতরেই আমি যে লিখুন ইনফো লিখলাম টেক্সট টুল দিয়া, সেই লিখুন ইনফো লেখাটা একটা সাব লেয়ারে ক্রিয়েট হয়েছে এবং এই সাব লেয়ারটাই এইখানে যে মূল যে লেয়ারটা ছিল এই লেয়ারের কাছে এখানে শো করছে। তো এইভাবে আপনি একটা লেয়ারের ভিতরে অনেকগুলা সাব লেয়ারকে হাইড আনহাইড এবং কোনো মূল লেয়ারকে লক করতে পারবেন বা হাইড আনহাইড করতে পারবেন। তো লেয়ার প্যানেল যাওয়ার পরে আরেকটা যে কাজ করব আমরা সেটা হলো যে আর্টবোর্ড। তো আমরা আর্টবোর্ড সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা এইখানে একটা জিনিস দেখাইছিলাম, এখানে বলছিলাম যে একটা আর্টবোর্ড নেভিগেশন নামের। তো এই আর্টবোর্ড নেভিগেশনটাও আজকে আমরা দেখে নিব। তো আর্টবোর্ড সম্পর্কে জানতে হলে আমাকে আগে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমি ফাইল থেকে নিউ প্রেস করলাম। তো নিউ প্রেস করার পরে দেখবেন যে এখানে আমার একটা উইন্ডো এসছে নিউ ডকুমেন্টের। তো আমরা এখান থেকে সেটিং দিয়ে এবং আমাদের কয়টা আর্টবোর্ড দরকার সেই আর্টবোর্ড সংখ্যা দিয়ে আমরা এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমি এই ডকুমেন্টের নাম আর্টবোর্ড দিলাম এবং এই যেখানে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার ক্ষেত্রে এখন ওয়েব দিয়ে রাখলাম এবং এইখানে যে আর্টবোর্ড আছে নাম্বার অফ আর্টবোর্ড, সেই আর্টবোর্ডের নাম্বার আমি এখানে 4 দিয়ে দিলাম। তো আর্টবোর্ডের নাম্বার 4 দেওয়ার পরে এখানে কিছু সেটিংস ভিজিবল হয়েছে। তো এখানে পাশাপাশি কিছু দেওয়া থাকে সেটিং। তো এখানে দেওয়া আছে গার্ড বাই রো, অর্থাৎ আমাদের আর্টবোর্ডগুলো কিভাবে থাকবে, অর্থাৎ একটার পর একটা আর্টবোর্ড কিভাবে আমরা দেখতে পাবো সেই সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে। তো এখানে গার্ড বাই কলাম দেওয়া আছে, তারপরে অ্যারেঞ্জ বাই রো দেওয়া আছে, অ্যারেঞ্জ বাই কলাম দেওয়া আছে। তো আমরা বাই ডিফল্ট অতগুলো না দেখে আমরা শুধু জাস্ট প্রথম যেটা আছে বাই ডিফল্ট এইটার ব্যবহার দেখব। তো এইটা আমি সিলেক্ট করলাম এবং তারপরে দেখবেন যে এখানে দেওয়া আছে স্পেসিং, অর্থাৎ স্পেসিং বলতে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু হবে সেইটা এখানে বোঝানো হয়েছে। তো আপনি এখানে আর্টবোর্ডের স্পেসিংটা 20 দেওয়া আছে, আমি এখান থেকে আর্টবোর্ডের স্পেসিংটা অ্যাবাউট 30 দিয়ে রাখলাম এবং দেওয়ার পরে এখানে আপনি সাইজটা সিলেক্ট করতে পারেন আপনার কত সাইজের আর্টবোর্ড লাগবে সেটা। তো আপনি এখান থেকে আমি যেটা দেওয়া আছে আমি এটাই দিয়ে জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমার 4টা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। অর্থাৎ ভালোভাবে বোঝার জন্য এখানে দেখবেন যে আরেকটা আর্টবোর্ডের অপশন আছে, এখানে আর্টবোর্ডের অপশনে কিন্তু 4টা আর্টবোর্ড এখানে শো হয়েছে। আর আরেকটা প্রথমে যেটা বলা হয়েছিল অর্থাৎ আর্টবোর্ড নেভিগেটরের কথা, অর্থাৎ এখানের আর্টবোর্ড নেভিগেটরের কথা, তো এখানেও কিন্তু দেখবেন যে 4টা আর্টবোর্ড এখানে শো করছে। তো এখানে 4 নাম্বার পর্যন্ত দেওয়া আছে, মানে 4টা আর্টবোর্ড আছে এখানে। এখন আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে এই আর্টবোর্ডগুলোর নাম দিয়ে রাখি। তো এই জন্য আমি এখানে একটা টাইপ করি, অর্থাৎ এখানে আমি 1 লিখলাম এবং তারপরে এখানে যে অন্যান্য আর্টবোর্ডগুলো আছে এই আর্টবোর্ডগুলোরও আমি নাম চেঞ্জ করে রাখি। তো এই জন্য আমি এইটার আবার রিনেম করলাম, রিনেম করে এটা 2 দিলাম এবং অর্থাৎ আমি এই যে আর্টবোর্ডগুলো আছে এই আর্টবোর্ডগুলো কোনটা কত নম্বর আর্টবোর্ড এইটা আপনাদের বোঝানোর জন্য এখানে দিয়ে রাখলাম। তো এই আর্টবোর্ডগুলোকে রিনেম করার পরে এখন যদি আমরা চাই যে এই আর্টবোর্ডগুলোর সাইজ ছোট বড় করব, তো সেক্ষেত্রে আমরা ছোট বড় করতে পারি। ধরা যাক আমি যে 1 নম্বর আর্টবোর্ডটা আছে এই 1 নম্বর আর্টবোর্ডের আমি সাইজ ছোট বড় করব। তো এই জন্য আমাকে এই যে টুলস প্যানেল আছে এই টুলস প্যানেলে আমাদের আর্টবোর্ড সংক্রান্ত একটা টুলস আছে, সেটা হলো এই আর্টবোর্ড টুল, অর্থাৎ Shift+O যদি আমরা প্রেস করি তাহলে এই আর্টবোর্ড টুলসটা আমরা পাবো।
তো যাই হোক, আমি Shift+O প্রেস করে এখানে যে আর্টবোর্ড টুলসটা, এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করলাম। তো করার পরে আমি আমার নির্দিষ্ট ইচ্ছা মতন এখান থেকে ক্রপ করে আমি আমার আর্টবোর্ডটা রাখতে পারি, অথবা আমি যদি চাই যে ম্যানুয়ালি আমার যে আর্টবোর্ডটা আছে সেটা ম্যানুয়ালি আমি ঠিক করব, তো সেক্ষেত্রে এখানে হাইট এবং ওয়াইডের যে মানটা, সে মানটা বসেও করতে পারি। অর্থাৎ আমি এখানে 500 পিক্সেল বাই 800 পিক্সেল যদি দিই, তাহলে দেখবেন যে আমার যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটা সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং তাছাড়াও যদি আমি চাই যে এই আর্টবোর্ড যেটা আছে, এই আর্টবোর্ডটাকে আমি আমার নিজের ইচ্ছা মতন ছোট বড় করব, তো সেক্ষেত্রে তো আমি এখান থেকে ছোট বড় করতে পারি। তো ধরা যাক আমি একটা লোগোর জন্য এই আর্টবোর্ডটা বানাবো, তো এই জন্য আমি একটা লোগোর মাপে এই আর্টবোর্ডটা নিলাম। এবং ধরা যাক দ্বিতীয় নম্বরে যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটার জন্য আমি একটা ব্যানার বানাবো। তো ব্যানারের জন্য একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমি এখান থেকে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে ব্যানারের মাপে, আসলে ব্যানার স্পেসিফিক মাপটা সম্পর্কে আপনাদের পরে ডিটেলসে জানাবো একটা টিউটোরিয়ালে। তো ধরা যাক একটা ব্যানারের মাপে আমি এই আর্টবোর্ডটা রাখলাম। তাছাড়া আপনারা যদি চান যে এখান থেকে না, আমরা অন্যভাবেও এটা করতে চাই, তো সেক্ষেত্রে আপনারা পারবেন। এখান থেকে যদি এটা করার পর যদি ইন্টারপ্রেস করেন, দেখবেন যে আপনার আর্টবোর্ড অপশন নামের একটা অপশন আছে। সেক্ষেত্রে এখানে আপনি হাইট ওয়াইড আপনার যতটুকু দরকার ওরিয়েন্টেশন ঠিক করে আপনি কিন্তু এখান থেকে যদি ওকে দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি পারবেন। তো দেখা যাচ্ছে যে তৃতীয় নম্বর যে আর্টবোর্ডটা আছে, তৃতীয় নম্বর আর্টবোর্ডটা আমরা আমাদের আর একটু ইচ্ছা মতন ছোট বড় করে রাখি বোঝানোর জন্য। তো এখান থেকে তৃতীয় নম্বর আর্টবোর্ডটাও এভাবে রাখলাম। এবং চতুর্থ নম্বর যেটা আছে সেটা বাই ডিফল্ট আমরা যেভাবে নিয়েছিলাম সিলেক্ট মান বসে, তো সেটা তেমনই রাখলাম। তো এখন আপনি যদি চান যে এই আর্টবোর্ড যেগুলো আছে, এই আর্টবোর্ডগুলো আপনি নেভিগেটরের মাধ্যমে এক আর্টবোর্ড থেকে অন্য আর্টবোর্ডে যাবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে এখন আমি 1 নম্বর আর্টবোর্ডে চলে এসেছি। এখন আমি যদি চাই 3 নম্বর আর্টবোর্ডে যাব, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি 3 নম্বরে প্রেস করেন, দেখবেন যে আপনি 3 নম্বর আর্টবোর্ডে চলে এসেছেন। বা আপনি যদি চান যে 2 নম্বরে যাব, অর্থাৎ আমাদের যে ব্যানারের আর্টবোর্ডটা তৈরি করেছিলাম সেই আর্টবোর্ডে যাব, তো সেক্ষেত্রে আপনি 3 প্রেস করলে দেখবেন যে 3 নম্বর আর্টবোর্ডে আপনি চলে গেছেন। তো এইভাবে আপনি একটা আর্টবোর্ড থেকে অন্য আর্টবোর্ডে এই আর্টবোর্ড যে নেভিগেটর আছে, এই নেভিগেটরের মাধ্যমে চলে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি চান যে এখান থেকে কোনো আর্টবোর্ড আমি ডিলিট করে দিব বা নতুন কোনো আরেকটা আর্টবোর্ড এখানে যুক্ত করব, তো সেক্ষেত্রেও আপনি এটা পারবেন। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে যাবেন, যে আর্টবোর্ড নামের একটা লেয়ারের পাশে একটা আর্টবোর্ড নামের একটা প্যানেল আছে, তো আপনি এই আর্টবোর্ড থেকে নিতে পারেন। অথবা আপনার যদি প্যানেলটা না থাকে, আপনাকে এই প্যানেলটা নেওয়ার জন্য উইন্ডোতে যেতে হবে। এবং উইন্ডোতে যাওয়ার পরে এখানে আর্টবোর্ড নামের দেখবেন যে একটা প্যানেল আছে, আমার এখন দেওয়া আছে, এই জন্য এখানে সিলেক্ট দেখাচ্ছে। তো আপনাদের যদি না দেওয়া থাকে এখানে ডিসিলেক্ট দেখাবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে এখান থেকে আর্টবোর্ড প্যানেলটা নিয়ে আসবেন এবং নিয়ে এসে আপনি এই আর্টবোর্ডের কাজটা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে একটা আর্টবোর্ড ডিলিট করা এবং নতুন আর্টবোর্ড ক্রিয়েট করা দেখব। তো ধরা যাক আমি যে আর্টবোর্ড নাম্বার 1 নম্বর আর্টবোর্ড আছে, এই 1 নম্বর আর্টবোর্ডটাকে আমি ডিলিট করতে চাই। তো সেক্ষেত্রে ওইখানে যে লেয়ারের ডিলিট অপশন ছিল, ঠিক একইভাবে এখান থেকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ডিলিট অপশনে নিয়ে এসে ছেড়ে দেবেন। দেখবেন যে আপনার 1 নম্বর যে আর্টবোর্ডটা ছিল সেই আর্টবোর্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে, শুধু টেক্সটটা এখানে রয়ে গেছে। এবং 2 নম্বর আর্টবোর্ড যদি আপনি চান যে আপনি ডিলিট করবেন, তো সেক্ষেত্রে আপনি ওই একইভাবে এখান থেকে 2 নম্বর আর্টবোর্ডটা ধরে নিচে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, দেখবেন যে আপনার 2 নম্বর আর্টবোর্ডটাও ফাইনালি ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে এইখান যে আর্টবোর্ডগুলো আছে, এই আর্টবোর্ডের ভিতর থেকে আমি একটা আর্টবোর্ড আরেকটা নতুন আর্টবোর্ড নিব, তো সেক্ষেত্রে আপনি এই যে ডিলিটের পাশে একটা দেখবেন যে চিহ্ন আছে, তো এখানে নিউ আর্টবোর্ড নামের যে চিহ্নটা আছে, এখানে আপনি নিউ আর্টবোর্ডে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনার যে 5 নম্বর আর্টবোর্ডটা এখানে চলে এসছে, কারণ আমাদের এখানে যে 3 নম্বর আর্টবোর্ডের মান এবং 5 নম্বর আর্টবোর্ডের মাপ প্রায় সেম। কারণ আমি যখন আমার নতুন আর্টবোর্ডে নিতে চাই, তখন আমার যে 3 নম্বর আর্টবোর্ড আসছিল সেই 3 নম্বর আর্টবোর্ডে আমি সিলেক্ট ছিল। এখন যদি আমি 4 নম্বর আর্টবোর্ডের মাপে নিতে চাই, তো সেক্ষেত্রে 4 নম্বর আর্টবোর্ডটা সিলেক্ট করার পরে আমি যদি এখানে একটা নতুন
নিউ আর্টবোর্ডে ক্লিক করে, তাহলে দেখবেন যে আমার এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে একদম সেম 4 নম্বর আর্টবোর্ডের মাপে। তো এইভাবে আপনারা আর্টবোর্ড সমূহকে ডিলিট করতে পারেন বা একটা নতুন আর্টবোর্ড নিতে পারেন, অথবা আর্টবোর্ড টুলস যেটা আছে এই টুলসটা ব্যবহার করে কাস্টমাইজভাবে আপনার আর্টবোর্ডের সাইজটা ঠিক করে নিতে পারেন। তো আজকে যে সকল বিষয়গুলো আলোচনা করলাম, তো সেই সকল বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই ডিটেলসে কাজ করার চেষ্টা করবেন বলে আশা করি, এবং গ্রাফিক ডিজাইন কাজটা দ্রুত শেখার জন্য এবং এই কাজটাতে নিজের দক্ষতা বাড়ানোর জন্য আপনাদের অবশ্যই প্রতিনিয়ত কাজগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো আজকের টিউটোরিয়ালটা অর্থাৎ লেয়ার এবং আর্টবোর্ড নিয়ে যে টিউটোরিয়ালটা, এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ। এবং আগামীতে যে সকল টিউটোরিয়ালগুলো বানাবো সেই সকল টিউটোরিয়ালের ভিতরে আমরা টুল সম্পর্কিত অর্থাৎ এই টুলস প্যানেলে আরও কিছু টুলসের ব্যবহার জানব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল চিহ্নটা ছিল সেই বেল চিহ্নটাই আপনারা ক্লিক করবেন বলে আশা করি। তো যাই হোক, আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।